মঙ্গলবার এসবিআই ব্যাংক থেকে টাকা তুলে পাসবই আপডেট করতে ঢুকেছিলেন শেখ আহসান হোসেন। পাসবই আপডেটের পর তিনি সোজা চলে যান ইলেকট্রিক বিল জমা দিতে। তবে বিল দেওয়ার সময় হঠাৎই বুঝতে পারেন টাকা ও তার এটিএম কার্ড কোথাও খুঁজে পাচ্ছেন না। অবস্থা বেগতিক দেখে তিনি আবার ব্যাংকে ফিরে এসে খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় ডিউটিতে থাকা এক পুলিশ অফিসার তার খোঁজাখুঁজি দেখে কারণ জানতে চান। শেখ আহসান হোসেন পুরো ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ তাকে আশ্বস্ত করে জানায়, আমরা বিষয়টি দেখছি। এরপরই দ্রুত উদ্যোগী হয় পুলিশ। টাকা ও এটিএম কার্ড হাতে পাওয়ার পর পুলিশ খবর দেয় শেখ আহসান হোসেনকে। আজ তার হাতে নিরাপদে টাকা ও কার্ড তুলে দেয় পুলিশ। টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত শেখ আহসান হোসেন জানান, পুলিশ ও ব্যাংকের সহযোগিতা না পেলে হয়তো আর আমার টাকা ও কার্ড ফিরে পেতাম না। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক আছে, ঠিক আছে। আমি ৯,০০০ টাকা ব্যাংক থেকে, স্টেট ব্যাংক থেকে তুলেছিলাম। তুলে আমি এখন ভুলে ব্যাগটা রয়ে গেল। তারপরে ইলেকট্রিক অফিস টাকা জমা দিতে যে আমরা জেনে নেবো ওইটা এবার ব্যাগে ঢোকান যখন দেবো এই সেকশন ঘটনাটা ঘটেছে। কি বলবেন, কিভাবে টাকাটা খোয়া গিয়েছিল বা কোথা থেকে খোয়া গেছিল? আমি স্টেট ব্যাংক থেকে, লিংক রোড স্টেট ব্যাংক থেকে টাকাটা তুলেছিলাম, ৯,০০০ টাকা তুলেছিলাম। তুলে সেই টাকাটা আমি তারপরে তো তোলার পর আমি আপডেট করতে গেছি বইটা। এবার আপডেট করে আমি চলে গেছি বেরিয়ে অলরেডি। এবার টাকাটা আমি ইলেকট্রিক অফিসে যখন জমা দিতে গেছি, বিলগুলো সব দিয়েছি, দিয়ে টাকা বার করতে যদি টাকা নেই, তখন আমার মনে হলো ব্যাংকের কাছেই আমার হয়তো টাকাটা পড়ে রয়ে গেছে বোধহয়। তারপর ফিরে এলাম, এসে খোঁজাখুঁজি করছি, পেলাম না। তারপরে এটিএম ঘরটা ঢুকলাম, সেখানেও পেলাম না। যেখানে আপডেট করেছি সেখানেও পেলাম না। তখন আমি চিন্তা কী হলো তাহলে। তখন দেখলাম স্যার আরামবাগের যে পুলিশ অফিসার অমলবাবু, পরে জানলাম ওনার নাম অমলবাবু। তো উনি দেখলাম যে আপনি কিছু খুঁজছেন, অমরবাবু। হ্যাঁ, উনি বলে আপনি কিছু খুঁজছেন? আমি বললাম হ্যাঁ, আমার ৯,০০০ টাকা তুলেছিলাম এইমাত্র, আমি খুঁজি সেটা পাচ্ছি না। তখন কীরকম ব্যাগ ছিল? আমি বললাম আমার আস্থা ল্যাবের একটা ব্যাগ ছিল, তার মধ্যে আমার এটিএম কার্ড আর টাকাটা রয়েছে। তখন উনি বললেন কত টাকা আছে? আমি বললাম ৯,০০০ টাকা আছে। ঠিক আছে, দেখছি। তারপরে উনি বললেন হ্যাঁ, আপনার টাকাটা আমরা পেয়েছি, তো ওটা থানায় আপনি যাবেন, ওখান থেকে আপনাকে টাকাটা দেওয়া হবে। ওরা হয়তো এখান থেকে ব্যাংক থেকে হয়তো আর জানিয়েছে থানায়, আপনি যাবেন, ওখান থেকে আমরা যে প্রসেস সেইভাবে আপনার টাকাটা আমরা দিয়ে ব্যাংকে জানিয়েছিলেন। না, আমি ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল ব্যাংকের, ওনাকে আমি জানালাম যে আমার এখানে টাকাটা মানে হারিয়ে গেছে। আমার টাকার সাথে আর কি ছিল? এটিএম কার্ড ছিল আমার, একটাই ছিল আমার নিজের এটিএম। টাকাটা এটিএম থেকেই তুলেছে। স্টেট ব্যাংক, লিংক রোড। কোথায় বাড়ি আপনার? আমার বাসদেবপুর মোড়, আরামবাগে বাড়ি, ১৩ নম্বর বাড়ি। আমার গুয়াহাটি মোড়ে চালের দোকান আছে। শেখ আশরাফ হোসেন। না, এটা আমি পাবো বলে আশা করিনি। তবে যে যিনি যেনার হাতে পড়েছেন, নিশ্চয়ই সহদয়, মানে উনি ভদ্রলোক। সহদয় থানা, যে আরামবাগের থানা, যে বলে যে কোনো কাজ করে না, বা যে মানুষের মধ্যে তাদের সঙ্গে যে ক্ষোভ রয়েছে, যে এমনিভাবে যে আমার টাকাটা ফেরত দেবেন, আমি ভাবতে পারিনি যে আরামবাগের থানা মানুষ যে এখনো সততার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে। তার জন্য আমি আরামবাগ থানাকে ধন্যবাদ জানাই। যে অমলবাবু আমাকে টাকা ফেরত দিয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, উনি আমাকে খুব মানে সময় করেই এখানে নিয়ে এসছেন, নিয়ে এসে আমার টাকাটা ফেরতের ব্যবস্থা করে দিয়েছে। উনি কি ওখানেই তুলেছিলেন? হ্যাঁ, ওই ব্যাংকেই সে টাকাটা পেয়েছেন। উনি কোনখান থেকে পেয়েছেন কিছু বললাম? হ্যাঁ, আমাকে বললো যে আমি ওখানে অন ডিউটিতে ছিলাম, যেন একটা সাদা ব্যাগ পড়ে আছে, তখন সেটা আমি নিয়ে রাখি। সিকিউরিটিকে হয়তো জানিয়েছিল বোধহয়, যদি কেউ খোঁজ করে তাহলে বলবেন। আমি ইলেকট্রিক অফিসে যে জানলাম যে আমার টাকাটা খোয়া গেছে। মানে লিংক রোড থেকে বেরিয়ে চলে গেলাম। যে আমি আরামবাগ ইলেকট্রিক অফিসে গেলাম টাকা জমা দিতে, বিলের টাকা। যে জানতে পারলো যে আমার টাকাটা নেই, তখন আবার ইলেকট্রিক অফিস থেকেই আমি ফিরে এলাম। ইলেকট্রিক অফিসে টাকা জমা দিতে গেছে, আবার ব্যাংকে ফিরে এলাম।
আমি ভাবছি যে হয়তো আমার এটিএম এর কাছে হয়তো ব্যাগটা রয়ে গেছে, এইভাবেই আমি সেখানে ফিরে এসেছিলাম।